মুর্শিদাবাদে চলুন, কি অবস্থা দেখুন, আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না। আর দলদাস পুলিশ প্রোটেকশন দিতে পারে না, বিজেপির পিছনে ছুটে বেড়াচ্ছে। সুকান্ত দেব কি অ্যারেস্ট করেছে? অবশ্যই তো অ্যারেস্ট করেছে। আপনার নাম? অনামিকা দি। আমার নাম অনামিকা ঘোষ, বহরমপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা। গাড়ি ভেঙেছে, আপনি বেল লাগায় গিয়ে বসতে যাবেন, এখানে উঠবে না। স্পিকার হাত ভেঙে গেছে। তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। অনামিকা দি, আমরা দাদাকে নিয়ে যেতে দেবো না। তুমি আগে চলে যাও, তুমি আগে চলে যাও। চলছে না, চলবে না, চলছে না, চলবে না, চলবে না। সুকান্তলাকে গ্রেপ্তার করা হচ্ছে কেন? পুলিশ সুকান্তলাকে গ্রেপ্তার করা হচ্ছে কেন? পুলিশ জবাব দাও। বন্দে মাতরম, বন্দে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হলো, কি বলবেন? যে এটা নজিরবিহীন ঘটনা। বেলডাঙ্গা হিন্দুদের উপর অত্যাচার চলছে, স্বামী স্ত্রী মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, হিন্দু আবার অপরাধীদের সর্বস্ব কেড়ে নিয়ে তাকে বেধড়ক রাস্তায় ফেলে পেটানো হচ্ছে, বেছে বেছে দোকানে আগুন লাগানো হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। এগুলো কি চলছে? প্ল্যান্ট করা হয়েছে পরিকল্পিতভাবে, একটি ছেলেকে দিয়ে একটা গ্লোসাইন বোর্ডের মধ্যে কিছু অশ্লীল কথাবার্তা লেখা হয়েছে, টোটালি প্ল্যান্টেড। এবং এটা একটা চক্রান্ত, এটা আন্তর্জাতিক চক্রান্ত। পশ্চিমবঙ্গ একটা সীমান্তবর্তী জেলা, ওপারে বাংলাদেশের একটা ভালনারেবল কন্ডিশন, সেখানে কার্যত মৌলবাদীরা সম্পূর্ণ আত্মসাৎ করে ফেলেছে গোটা বাংলাদেশকে। ওখানে হিন্দুদের উপর অত্যাচার চলেছে এবং এখানে এই ধরনের কিছু মৌলবাদী অ্যাক্টিভ হয়ে আজকে বেলডাঙ্গার ঘটনা ঘটিয়েছে। তৃণমূল কংগ্রেসের যে ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মের নামে বিভাজন, ব্লক ভোটের রাজনীতি, তোষামদের রাজনীতি, এই রাজনীতির কারণে আজকে বেলডাঙ্গার ঘটনা ঘটছে। একজন কেন্দ্রীয় মন্ত্রী, তার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে তার রাজ্যবাসী কিভাবে আছেন, সেখানে হিন্দুরা কিভাবে আছেন, এটা দেখতে যাওয়া কোনো অপরাধ নয়। পুলিশ ওখানে অত্যাচার বন্ধ করতে পারছে না, এখানে এসে তারা আমাদের কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার করছে। পশ্চিমবঙ্গে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই। পশ্চিমবঙ্গে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই। গণতন্ত্র এখানে ধ্বংস হয়ে গেছে, টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। আমরা বারবার এই কথা বলেছি। এখন যারা কাস্টোডিয়ান আছেন, যারা ইন্টারপ্রিটার আছেন ভারতীয় সংবিধানে, এটা তাদের দেখার দায়িত্ব। আমরা আমাদের মতো রাজ্যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেনিয়ম ধরা পড়লো, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের যেটা করার আমরা সেটা করছি। আমরা সারা বাংলার মানুষের কাছে এটা পৌঁছে দিতে চাইছি যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজনীতির কারণে সংখ্যাগরিষ্ঠ জনসমাজ আজকে তারা আজকে আক্রমণের শিকার, এবং আমরা একটা গ্রেটার বাংলাদেশের যে আন্তর্জাতিক চক্রান্ত, আমরা তার মধ্যে ঢুকে পড়ি। NH-12 অবরোধ করে রাখলো পুলিশ, NH-12 অবরোধ করে রাখলো, সাধারণ মানুষ অ্যাম্বুলেন্স যেতে পারলো না। সাধারণ মানুষের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই। সুকান্ত এই মুহূর্তে কি বলবেন?
আপনাকে কি জামিনে আমাদের ডিটেনশন দেখিয়ে অ্যারেস্ট দেখায়নি, না দেখিয়ে পেয়ার বন্ডে সই করিয়ে ছাড়া হয়েছে। সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে এবং বেআইনি ভাবে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 144 ধারা নাকি আমরা ভেঙেছি, বর্তমানে যেটি 163 ধারা। কিন্তু আমরা বেলডাঙ্গা সহ সংলগ্ন যে অঞ্চলে 163 ধারা লাগু ছিল তার থেকে 70 কিলোমিটার দূরে আমাদেরকে আটকে অ্যারেস্ট করে রাখা হয়। আপনারাও দেখেছেন সেটা। আজকে বেলডাঙ্গা আমাদের বাঙালিদেরকে, যাদের জন্য এই বাংলা মূলত তৈরি হয়েছিল, তাদের চোখ খুলে দিয়েছে। বেলডাঙ্গাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের প্রশাসন তৈরি করেছে, পুলিশের সামনে যেভাবে একের পর এক হিন্দু বাড়ি ঘর মন্দির ভাঙা হচ্ছে, প্যান্ডেলে কার্তিক পুজোর প্যান্ডেলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। যদি আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু বিরোধী সরকারকে যদি সরাতে না পারি, তাহলে আগামী দিনে গ্রেট ক্যালকাটা কিলিংস 1946 যেটা হয়েছিল তার প্রতিচ্ছবি আমরা বাংলার প্রতিটা জায়গায় দেখতে পাবো। কতজনকে আপনাদের আমরা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 20 জন মতো আমরা অ্যারেস্টেড ছিলাম। কত হয়েছে? 25 জন অ্যারেস্ট হয়েছে। 25 জন অ্যারেস্ট হয়েছে। 25 জনকে আপাতত পেয়ার বন্ডে সই করিয়ে ছেড়ে দেওয়া। আপনাদের বিরুদ্ধে অভিযোগটা কি? পুলিশও বুঝতে পারছে না আমাদের বিরুদ্ধে অভিযোগ। তারা তো আদেশ পালন করছে, প্রভুর ভৃত্য। তাদের প্রভু মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভু হচ্ছে দুধেল গায়। দুধেল গায়েরা যেটা বলছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে সেটা পুলিশ করেছে। পুলিশকে জিজ্ঞেস করুন আমাদের অপরাধটা কি। হিন্দুরা মার খাচ্ছে, এটা বলা কি অপরাধ? হিন্দুদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, এটা বলা কি অপরাধ? হিন্দুদের মহিলাদের কটূক্তি করা হচ্ছে, পোস্টার ফেলা হচ্ছে যে হিন্দুদেরকে মেরে ফেলা হবে, বরাহনন্দন বলে গালি দেওয়া হচ্ছে সেই পোস্টারে। এটার যদি প্রতিবাদ করা সাম্প্রদায়িকতা হয়, সুকান্ত মজুমদার বুক ঠুকে বলবে আমি 100 বার সাম্প্রদায়িক। আপনাকে গ্রেফতার করা হচ্ছে, সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ভিডিওতে দেখা যাচ্ছে। যে লোকটি সোশ্যাল মিডিয়া আহ্বান জানিয়েছিল যে বিভিন্ন আশেপাশের জায়গা থেকে নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে বেলডাঙ্গায় আসার জন্য এবং বেলডাঙ্গাকে দুর্মুষ করে দেওয়ার জন্য, সেই ব্যক্তিকে এখনো অ্যারেস্ট হয়েছে। এটা তো সাম্প্রদায়িক শক্তি। সেই সাম্প্রদায়িক শক্তিকে যদি পুলিশ গ্রেপ্তার করতে না পারে, তাহলে এই অপদার্থ পুলিশ থাকার দরকার নেই। যখন পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে, আপনার আমার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একটা হাওয়াতে ফায়ার করতে পারছে না, শূন্যে একটা গুলি চালাতে পারছে না। মানুষকে চালাতে বলছিল, শূন্যে তো গুলি চালাবেন নাকি সেই বন্দুকের গুলিগুলো রেখে দিয়েছেন আগামী বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন কালী পুজো হবে তখন চালানোর জন্য। ভরতপুরের বিধায়ক উস্কানিমূলক মন্তব্যের জেরেই কি এই ধরনের ঘটনা? ভরতপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিংটা সামনে বলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা, মুর্শিদাবাদের খোলা সীমান্ত, যেখানে বিএসএফকে জায়গা দেওয়া হয়নি, যেখানে বিএসএফকে চৌকি করতে দেওয়া হয়নি পাহারার জন্য, সেই জায়গা দিয়ে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদেরকে ঢোকাচ্ছেন। উদ্দেশ্য একটাই, ডেমোগ্রাফি পরিবর্তন করা। ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক, তাদেরকে নিয়ে কারো কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশি মুসলিমদেরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতে ঢোকাচ্ছেন এবং ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়ে আমাদেরই জোটে না পশ্চিমবঙ্গের চাকরি, রোজগার নেই, তাতে ভাগ বসাচ্ছেন এবং ডেমোগ্রাফি চেঞ্জ করে বাংলাতে তার রাজনৈতিক ভবিষ্যৎকে সুরক্ষিত করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎকে, আর বাঙালি হিন্দুদের রাজনৈতিক ভবিষ্যৎ থেকে শুরু করে সব প্রকারের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। আজকের ঘটনা নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা ঠিক করেছি, আমি ঠিক করেছি ব্যক্তিগতভাবে, যদিও আমার 25 তারিখ থেকে লোকসভা শুরু হচ্ছে, আমি যেদিন কারফিউ উঠবে বা 144 উঠবে, সেই 144 ওঠার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমি বেলডাঙ্গা যাব, যারা আক্রান্ত মানুষ তাদের সাথে দেখা করতে হবে, এবং এর পরবর্তী সময় আমরা এর আন্দোলনও চালাবো। এবং আমরা স্লোগান দিয়েছি, বাঙালি হিন্দুর ঘুম ভাঙা, বেলডাঙ্গা বেলডাঙ্গা। দাদা, একাধিক তৃণমূল নিজেদের মধ্যে বাকযুদ্ধ চলছে, সেখানে এটা কি বাকযুদ্ধ না গৃহযুদ্ধ? এখন গৃহযুদ্ধ হয়েছে, তৃণমূলের এখন মুষল পর্ব চলছে। গৃহযুদ্ধ অনেকদিন আগে শুরু হয়েছে, ধামাচাপা দেয়া ছিল, তুষের আগুনের মতো ভিতরে ধুকধুক করে জ্বলছিল, এখন সেটা বাইরে আসছে। তো গুলি চলছে, সবে চলতে শুরু হয়েছে গুলি। কলকাতার মতো জায়গায়, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য লুকিয়ে ভারতবর্ষের সেফ সিটি তৈরি করেছে, সেই জায়গায় গুলি চলেছে একজন কাউন্সিলরের। আমরা বিজেপির উপরে গুলি চলতো তার প্রতিবাদ করতাম।
কারণ আমরা জানি যে ফ্র্যাঙ্কেস্টাইন, যে ভস্মাসুর মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, সেই ভস্মাসুর একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কেও মারে। সেটাই হচ্ছে। আগামী দিনে আরও এরকম ঘটনা ঘটবে তৃণমূল কংগ্রেসে। রাজ্যে প্রযুক্তিবিদ্যায় সেখানে আর্থিক দুর্নীতি বেনিয়মের ধরা পড়ছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাগের রিপোর্টে দুর্নীতি সামনে আসছে, টেন্ডারে দুজনকে দেওয়া হয়েছে। একের পর এক বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির খবর আসছে। এর আগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এসেছিল, এখন ম্যাকাউতে প্রায় 200-250 কোটি টাকার দুর্নীতি ক্যাগের রিপোর্টে এসেছে। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের নেতা ওম প্রকাশ মিশ্র, যিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যখন উপাচার্য ছিলেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে যাদবপুরে মহিলাদের শ্লীলতাহানি, ছাত্রীদের শ্লীলতাহানিরও অভিযোগ আছে। পুরো বিশ্ববিদ্যালয়টাকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিক্রি করার জন্য চেষ্টা করছে। রাজ্যের বিক্রি করতে করতে তো সব শেষের দিকে, কয়লা শেষ, কয়লা খাওয়া হয়ে গেছে, বালি খাওয়া চলছে, নদী বিক্রি হয়ে গেছে, বন জঙ্গল সাবার, জঙ্গলে ঢুকলে বাইরের দিকে গাছ পাবেন, ভেতরে দেবেন গাছ কাটা। এখন বাকি আছে বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা, এটাকেও বিক্রি হয়ে যাবে দুদিন পর। বাংলা স্কুলগুলিতে